মানে এটা কাজ হবে এটা আপনি জানতে পারছেন, কিন্তু ইনভেস্ট আপনার জন্য একটু বেশি হয়ে গেছে। ভাবছিলাম যে বেশি হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে না বেশি না, জিনিস অনুযায়ী। এমপিএস ইঞ্জিনিয়ারিং বিডি থেকে আমি আসাদুল ইসলাম তুহিন। তো বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আসছে আকাশ ভাই, মোহাম্মদপুর বসিলা থেকে না ভাই? জি ভাই, জি বসিলা থেকে। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়ের মুখ থেকে শুনবো হচ্ছে কিছু কথা, যে এই মেশিনটা ভাই আমার মুখের কথা শুনে অর্ডার করে ফেলছে এবং এখান থেকে সাইকেল নিয়ে আসছে, অনেকক্ষণ মোটামুটি বসে রয়েছে। আমরা একটা নতুন জিনিস নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে বলে দেবো। প্রাইস কিন্তু বাড়বে না, এবং এইটার জন্য বাইরেকে অপেক্ষাও করাইছি, এবং বাইরের জন্য হ্যাপিও। যাক আলহামদুলিল্লাহ। তো আপনি যে মোহাম্মদপুর থেকে আসছেন, একটা রেডিমেড মেশিন মনে হয় কিনছিলেন? জি ভাই, রেডিমেড বাসায় কিনছিলাম। তো এটার কাজটা আমার জন্য মানে পরিপূর্ণ মনে হয় না, যে জিনিসটা কিছু জিনিস আছে কাজ করলেই হয় না, কাজের একটা মানে সৌন্দর্য আছে বা একটা ফিনিশিং আছে, যেটা আমি আসলে আপনার এই মেশিনের থেকে বেটার পাইতেছি। ওটার থেকে আমি যেটা কিনছিলাম ওটার থেকে বেটার মেশিন পাইতেছি। প্রথমতই আমি বলবো যে আপনি যে মোহাম্মদপুর থেকে আসলেন, ভিডিওতে যে মেশিনটা দেখছিলেন বা যেরকম লুকিংটা দেখছিলেন, অনেক সময় ক্যামেরায় অনেক সুন্দর আসে, বাস্তবে আসে না। এখন বাস্তবে আইসা ক্যামেরার সাথে মিল আছে কিনা বডিটা বা অল এই ডাইস গুলা এবং কাজের যে ফিনিশিং, আপনাকে ওই যে রেডিমেড ডাইসের যে একটা সিস্টেম দেখাইছিলাম, আপনি নিজে দেখছেন না? আমি নিজে প্রমাণ পেয়েছি যে আমি যে রেডিমেড লাগাইছি ওটার থেকে আর আপনি যেটা লাগাইছেন ওটাতে আমরা স্যাম্পল ফিনিশিং মানে আকাশ পাতাল তফাৎ, এক কথায় আকাশ পাতাল তফাৎ। তো ওইটার ফিনিশিংটা এখান থেকে আমি অনেক বেটার পেয়েছি। ওই জন্যই আসা ভাইয়ের ভিডিও দেখা আসা, প্লাস ভাইয়ের কথাও আমি অনেক মানে পরিপূর্ণ পেয়েছি, যেটা হয় না সবসময়। সেই হিসাবে কাজগুলো সুন্দর। তো আপনি বলছিলেন যে এই মেশিন মনে হয় যে আপনি ছোট পরিসরে অফার শুরু করতেছেন। জি, আমি আপনি নিতেছেন, নেওয়ার জন্য মানে এটা কাজ হবে এটা আপনি জানতে পারছেন, কিন্তু ইনভেস্ট আপনার জন্য একটু বেশি হয়ে গেছে। ভাবছিলাম যে বেশি হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে না বেশি না, জিনিস অনুযায়ী পারফেক্ট একটা ইয়াস। এই মোড়গুলো হাতায় তারপরে আপনি যে মানে কাজের একটা এটা বুঝতে পারছেন? অবশ্যই আমি নিজে এত করে দিচ্ছি, তো আমি বুঝতে পারছি। আবার আরেকজন ভাইকে আপনি বলছিলেন যে ভাই আপনি আগে নেন মেশিনটা, তারপরে আমি অবশ্যই আমি আরেকজনের বলছিলাম যে ওনার একজন ভাইরে বলছিলাম যে ভাই আপনি একটা মেশিন দেখছিলাম, তো ওইটা আমার কাছে টাকা ছিল না, আমার তো ইনভেস্টমেন্ট ছিল না। তো আমি চিন্তা করলাম যে ওনার কাছে যখন টাকা আছে তাহলে আপনি উনি নেন মেশিনটা। উনি আমার বললো যে ভাই এত দাম দিয়ে মেশিনটা কিনবো, তো এই রিস্কটা আমার না সম্ভব না। সম্ভব না, তো আমি বললাম যে এই রিস্কটা নেওয়াই যায়। আচ্ছা, তো উনি বললো যে সম্ভব না, তাহলে তুমি আগে নাও। এখন আমার মানুষের সবাই দেখে যে একজন রিস্ক নিতেছে, ওই রিস্কটা কে আগে নিতে পারে বা নিবো কিনা, ভয় কাজ করে যে রিস্কটা নেওয়ার পরে কি আমার রিস্কটা নেওয়া সঠিক হলো কিনা, কাজ হবে কিনা। তো আশা করি বিশ্বাসটা আসলে এক চান্সে আসে না, নেওয়ার পরে অনেকে বিশ্বাস করতে পারে, অনেকে নেওয়ার আগেই বিশ্বাস করে আসে। তো আমার হয়তো আল্লাহ কবুল করছে যে ওনার আগে আমার মেশিনে নেওয়া হয়ে গেছে। আর আমি আসার পরে নিজে হাতে লাগাইছি, নিজে আমি আমার আগের মেশিনে যেভাবে বোতামটা লাগাইছি ওই অনুযায়ী চেক করে দেখছি যে না, পার্থক্য অবশ্যই আছে। আর পাঞ্চিং এর যে বিষয়টা, এইটা আপনার মনে হয়েছে না অনেক শক্তি লাগবে? সেই অনুযায়ী আপনি বলেন তো। আমি ভাবছিলাম যে আমার মনে অনেক ওজন দিতে হবে, অনেক জোরে চালা দিতে হবে, পরে দেখলাম যে না, স্প্রিং ডাউন সফট প্লাস হালকা ভাবে চাপ দিলে জিনিসটা অনেক সুন্দরভাবে পাঞ্চ হয়ে যায়। এটা কারণ আছে, এটা অবশ্যই এটার মেকানিজম আছে। হ্যাঁ, আরেকটা হলো আপনাদের এখানে যে এই পাঞ্চিং এর মোল দুটা অনেক বেটার, যেটা আসলে এটা হাতের দক্ষতাও আছে অবশ্যই। আশা করি দক্ষতা অনুযায়ী কাজটা আরো ভালো হয়েছে। সবাই এটা দিতে পারে না, অনেকে বলে বা ওই অনুযায়ী হয়ও না। যাক আলহামদুলিল্লাহ, আমরা বাইরের মুখের কথা শুনলাম যতটুকু ভাই ইউজ করলো। তা আমরা অনেকেই জানেন যে এই মেশিন গুলো নেওয়ার জন্য আপনাকে 1 টাকাও পেমেন্ট করতে হয় না। নাম, ঠিকানা, ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করি। তারপর হচ্ছে মাল আমাদের কাছে কমপ্লিট থাকে, কিন্তু সিরিয়াল অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ মালগুলো পাঠিয়ে থাকি। আর আমাদের এই কাজগুলো করার জন্য অনেক দক্ষ কারিগর দরকার, সেই অনুযায়ী আমরা ওভাবে করার জন্য এখনো পর্যন্ত যেতে পারিনি, এই জন্য সিরিয়াল মেনটেন করা লাগে। হ্যাঁ, আর আমরা ডাইস গুলো যদি দেখাই দিই একটু, সেটা হলো ক্যামেরা ওখানেই থাক, জাস্ট আমি বুঝাই। এটা হচ্ছে স্ন্যাপ বাটন, টিপ বাটনের ডাইস। এটা হচ্ছে 3 পিসের, পাথরও লাগানো যাবে, রিংও লাগানো যাবে, আর দুইটার জন্য এটা, ঠিক আছে? এটা স্পেশাল ডাইস 3 পিসের। আর হচ্ছে এইটা হচ্ছে পাঞ্চ, মানে কাপড় ফুটা করার জন্য যে একটা পাঞ্চ লাগবে, এটা হচ্ছে সেই পাঞ্চটা, 2 পিসের পাঞ্চ। আর হচ্ছে স্ন্যাপ বাটন মারার জন্য, অর্থাৎ লম্বা, স্কোয়ার, রাউন্ড সব ধরনের বাটন মারার জন্য এই যে 4টা স্পেশাল মাল্টি ডাইস, যেটা হচ্ছে এখন আমরা নতুন আলহামদুলিল্লাহ করছি। প্রাইস বাড়বে না,
আমরা এটা করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একদম অথেন্টিক লেদার, মানে চামড়া দিয়ে করা। আর এখানে দুইটা রিং বসানো আছে। আর এটা বসানোর কারণে এটা একটু স্পঞ্জ হয়, হালকা হালকা, জাস্ট বেশি না। এটার কারণে আপনি যেমন হাতের তালুতে একটা জিনিস রাখলে, একটা বাটন যদি আমরা রাখি, তাহলে কিন্তু এটা নড়ে না বা ধরে রাখলে ইয়ে হয়, যে এই জন্যই লেদারটা বেসিক্যালি ইউজ করা। এটার জন্য মোটামুটি একটু গবেষণা লাগছে, যদিও কম। তো আলহামদুলিল্লাহ এটা আমরা খুব সুন্দর মতো সেট আপ দিতে পারছি। আমরা যদি একটু ডাইসটা দেখাই কাছ থেকে, ঠিক আছে। এইটা হচ্ছে মূলত এগুলাই হচ্ছে 4টা ফ্ল্যাট এই মাল্টি ডাইস, ঠিক আছে। তো এটা যে কোনো ধরনের আপনি লম্বা, স্কোয়ার, রাউন্ড, ফ্ল্যাট, হ্যাঁ, অর্থাৎ আমি যদি এখান থেকে দেখাই, এই এই এখানে তো অল্প বাটন, এরকম অনেক রকমের বাটনের ডিজাইনই আছে মূলত। এগুলা সবই করা যাবে এই স্পেশাল প্যাকেজটা যদি আপনি নেন, ঠিক আছে। আর অনেক সময় অটোমেটিক মেশিন যেটা, ওটা যদি নেওয়া হয়, তাহলে যেমন স্কোয়ারের জন্য আলাদা একটা ডাইস দরকার, লম্বার জন্য একটা আলাদা ডাইস দরকার। দেখেন লম্বার মধ্যে আবার পার্থক্য আছে, যেমন এইটার এটার সাথে কিন্তু বসবে না, তার মানে আলাদা ডাইসের দরকার। তারপর এইটা হচ্ছে রাউন্ড, আবার রাউন্ডের মধ্যে পার্থক্য আছে, যেমন এই দুইটা ডিজাইন চেঞ্জ হলেও এটা মিলা যাবে, কিন্তু সবগুলো মিলবে না। এই যে দেখেন, এটা আবার আরেক ধরনের একটা ডিজাইন, এখান দিয়ে সমান, এখান দিয়ে আবার একটু রাউন্ড। এটা কিন্তু আলাদা আলাদা ডাইস, অর্থাৎ আপনি যদি 200-300 ডাইসও বানান, তারপর আপনার ডাইস শর্ট থাকবে। কেননা আপনার এরকম কাস্টমার আসতেই পারে যে নতুন একটা বাটন নিয়ে আসছে বা 2 পিস বাটন নিয়ে আসছে, সেখানে সেই ক্ষেত্রে মারাটা একটু টাফ হয়ে যাবে বা বাটনটা অ্যাটাচ করানো একটু টাফ হয়ে যাবে। এই জন্য আমাদের এই স্পেশাল মেশিনটা আমি পার্সোনালি মনে করি যে এটা অটোমেটিক মেশিনের থেকেও বেস্ট। কেননা এটা দিয়ে 100% ফিনিশিং সহকারে আপনি কাজগুলো করতে পারবেন। আর এটা হচ্ছে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে নিয়ে যাবে, তখন আপনি একবারে 100% চেক করার পরে, আমরা কিন্তু এই মালটা 2-3টা ধাপে চেক করা হয়, ঠিক আছে। তারপরেই আমরা মালগুলো প্যাকেজিং এ চলে যাই। আর আপনি যখন আপনার কাছে চলে যাবে, তখন আপনি চেক করার পরে যদি মনে হয় যে এই প্রোডাক্টটা 6300 টাকার প্রোডাক্ট, তাহলে আপনি এটা রিসিভ করবেন। না হলে আপনাকে ডেলিভারি চার্জ পর্যন্ত দেওয়া লাগবে না। আর এই 6450 টাকা হচ্ছে একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে। আর 200 টাকা একটা ডাইস রয়েছে, এই ডাইসটা অপশনাল, আপনারা নিলেও নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। এটা হচ্ছে ফ্ল্যাট। এই কাজটা করার জন্য বেসিক্যালি আমি যদি আকাশ ভাই একটু দেখাই, এই যে এই ক্যাটাগরির অনেক বাটনই আছে ডিজাইন করার জন্য, ঠিক আছে। হ্যাঁ, শো এটা জাস্ট ভাই এখনো লাগানো হয়নি। আচ্ছা, আমি একটু দেখাই, আমার এখানেই আছে। এই যে দেখতে পারেন। আচ্ছা, আমার এখানেই আছে। এই যে এই বাটনগুলা একটু দেখাও তো। এই বাটনগুলা বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন এটা একটু লম্বা টাইপের আছে, হ্যাঁ। তারপরে এখান দিয়ে এগুলো অনেক ধরনের ডিজাইনের বাটনই আপনারা বিভিন্ন জায়গায় পাওয়া যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ফুল প্যাকেজটা যদি নিতে হয়, তাহলে এটার কোড হচ্ছে PS3M, অর্থাৎ 3টা সেট ডাইস। আর যদি আপনারা এইটার সাথে নিতে পারেন, তাহলে এটার কোড হচ্ছে PS4M। এটা দিয়ে মেসেজ করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, MPS ইঞ্জিনিয়ারিং ভিডিওর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।